হযরত আব্দুল্লাহ জুলবাজানাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখনো ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয়, না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছি। চাচা বলছে, শুধু তাই নয়, পরনের যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তা আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে, ঈমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে, কি চাও আমার কাছে? আব্দুল উজ্জা বলছে, মা, কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে, এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল, উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর, ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই, মায়ের কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরেই তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন, তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন, তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর, এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কিরামদের কাছে সাহায্য চাইলেন, যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও।
সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা কড়ি, সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকররে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নেই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা, আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কত দিয়েছো? বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো? কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুয়ে আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30 সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক, পুরুষেরা, সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন, আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। 2 ব্যক্তি লাশ 2 হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে 2 জন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়াইয়া যিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে 2 জন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর, আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের 2 দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন,
আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ নিয়ামত প্রাপ্তদের পথ। যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, এরাই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মওত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য। সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য, সুন্নতে নববীকে টিকিয়ে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সালিহিন। চতুর্থ নম্বরে কি? সালিহিন। সালিহিন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে, হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সালিহিন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সালিহিন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমরা বলেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ। আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো। এটা একটু ওয়াদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন, অভিশপ্ত কারা? খ্রিস্টানেরা। বলেন কারা? একটুখানি জোরে সোরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে পড়েন। আদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ভাইরা, ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কারণ কি। وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ।
তাদের উপর দারিদ্র্য এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোন আবাসস্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না, তো তাদের তো জায়গা হইছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হচ্ছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোন জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়, অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত, দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক, মধ্যপ্রাচ্যের আজকের 20 ফোড়া ইসরায়েল, আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়ে পেশাব করলে ভাসিয়া লোহিত সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে, এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে। তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন যাপন শুরু করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে, তারা মদ খায়, তারা জিনা করে, তারা শুকর খায়, তাদের উপরে শরিয়তকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখায়া তারা মুশরিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে, বলে নাকি? কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে, মেয়ে বানাইছে, বউ বানাইছে। নাউযুবিল্লাহ। আমেরিকায়, ইংল্যান্ডে, সেসব জায়গায় গির্জায় আজ আর খ্রিস্টান যাওয়ার লোক নাই। সপ্তাহে একদিন ইবাদত করে, সানডে। সেই সপ্তাহের একদিন ইবাদত করতে লোক পাওয়া যায় না। সেদিন তারা ফুর্তিনাট্টি করার জন্য বউ বাচ্চা নিয়ে, মদ টদ নিয়ে, সিবেচে গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে। তারা মসজিদে আসে না, কি বলে, গির্জায় যায় না। ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর সেল, বিক্রয়ের জন্য। এই সাইনবোর্ড যখন লাগায়, এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে। ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 7,000-এর উপরে। আলহামদুলিল্লাহ। সুতরাং এই খ্রিস্টান এবং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না, করছি না? করছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, ওয়াদা মে হো তুম নসারা তু তামাদ্দুন মে হনুদ, ওয়াদা মে হো তুম নসারা তু তামাদ্দুন মে হনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। चल चलने हिंदू তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমান এই যারে দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান। তুমি নাকি মুসলমান? কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান, জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান, তোমার ওঠা বসা, বিয়ে শাদী, সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু, আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই হলো মুসলমানদের অবস্থা।
সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে। ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে, তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। কোন আলহামদুলিল্লাহ। এই হলো সূরা ফাতিহা, যা গত আজকের দিন সহ 5 দিন আমরা আলোচনা করলাম। কোন আলহামদুলিল্লাহ। এখন এই সূরা ফাতিহাকে আমি আপনাদের পকেটে উঠাই দিতে চাই, যাতে করে মনে থাকে। 5 দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে, ঠিক কিনা? মনে রাখতে সুবিধা হবে। সূরা ফাতিহা আয়াত কয়টা? এই 7টি আয়াতের 7টি শিক্ষা আছে। সূরা ফাতিহার শিক্ষা 1, সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো, বাজেটের উপরে 39 ঘন্টা আলোচনার সুযোগ এলো। আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন, আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক, শ্রেষ্ঠ অমুক, আমার নেতা অমুক, এভাবে বলছে। প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে আমি স্মরণ করি অমুক আর তমুক। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আহারে, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, আমার আল্লাহর নাম উঠছে না। আমি সময় পেলাম 25 মিনিট। তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুঁটি মাছের মতো বড়, সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই। ওই 25 মিনিটে আমি যে আলোচনা করেছি, আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি, মনে হয় এই রকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনদিন হয়েছে কিনা আল্লাহ জানে। ওই দিন আমি যা তৃপ্তি পেয়েছি, আমি দাঁড়িয়ে বললাম নাহমাদু নুসাল্লি আলা হামদ সানা কুইয়া। তারপরে বললাম আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি। যখন বলছি দেখি 2 দিকের মানুষ হতচকিত হয়েছে, কার নাম কই? আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি। আপনাদেরকেও বলি, প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ পাকের। প্রশংসা কার? আর প্রশংসা হবে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রাসূলের প্রশংসা করতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের করতে হবে, মুসলমানদের দায়িত্ব। আর প্রশংসা করব যারা আমার রাসূলের, আল্লাহর হুকুম মানে আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ যারা করে, তারা আমাদের সম্মানের পাত্র। আলহামদুলিল্লাহ। 2, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সূরা ফাতিহার 2য় শিক্ষা, শেষ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের মালিককে? একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া, সেই হাসরের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো 2য় শিক্ষা। মনে রাখতে হবে সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন, কঠিন বিচার হবে সেদিন, এটা মনে রাখতে হবে। 3 নম্বরের শিক্ষা হচ্ছে সূরা ফাতিহার শিক্ষা নাম্বার 3,
জীবনের সকল ক্ষেত্রে গোলামি, আনুগত্য, দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। গোলামি কার হবে? চিল্লায় বলেন কার হবে? 3। 4 নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। 5 হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারীমকে। 6 অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে। 7 জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে। ইহুদি, নাসারা, আল্লাহ বিরোধী যারা মুশরিক, নাস্তিক, মুরতাদ, এর সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে। গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আর এইভাবে 7টি আয়াতের 7টি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুগণ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি, ইহুদি এবং খ্রিস্টানের পথ অনুসরণ করব না বলি, কিন্তু এই তো 1 জানুয়ারি আসতেছে। 1 জানুয়ারি 1997 সন 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয়। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি খ্রিস্টানের দেশ? জোরে বলেন, এটা কি খ্রিস্টানের দেশ? অবশ্য আমাদের দেশে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক, সন্দেহ নাই। কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ। খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াক, ফুর্তি করুক, যা বললায় তাই করুক, কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না, বোমা ফুটাতে পারে না, ফুর্তি করতে পারে না। মানে নাই, জাস্টিফিকেশন নাই। এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন, এটাই প্রমাণিত হবে। 1 বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে। আজ 2-4 বছর ধরে শুরু হয়েছে 1 বৈশাখ উদযাপন করা। 1 বৈশাখে সকালবেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখও বলে, বাবাজিরা আমারে ডাকতেছো? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কাল বৈশাখীর রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জনমের মতো স্বাগতম হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, শিক্ষক, 1 শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে মিছিল করেন। ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে না খাড়া হয়ে থাকবে দিশা করতে পারে না। ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, 1 বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোনো গুরুত্ব নাই। 1 বৈশাখ যদি কিছু করতেই হয়, ফজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার। আল্লাহ, বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও, বছরটা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর করে দাও। ভালো হইতো না? ভালো হইতো না? ভালো হতো।
কিন্তু কপাল খারাপ, সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা। ভারতীয় উৎসব হয় বাংলাদেশে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে, বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা? যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয়, বাংলার মাটিতে ভারতের উৎসব কেন? ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এইডসের চাইতেও মারাত্মক। ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই। তেল আর পানি কোনোদিন মিশবে না। আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, ঈমান ভিত্তিক, তাওহীদ ভিত্তিক সংস্কৃতি আমাদের। যুবতী মেয়েদেরকে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে ডজনকে ডজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে, গায়িকা, নর্তকী। আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে। গান বাজনার দিকে উঠে পড়ে লেগে গিয়েছে জাতি আজ। এ জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ পাক জানেন। আমরা মুসলমান, আমাদের উন্নতি, আমাদের অরুজ, আমাদের জওয়াল, আমাদের উন্নতি আর আমাদের অবনতি কিসে হবে? বিশ্বকবি বলছেন, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীর ও সনা আউয়াল কৌস और বাবাখির। এসো, এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শুনাই। এ জাতির হাতে যতদিন ছিল তরবারি, এ জাতির হাতে যতদিন ছিল কোরআন, গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে। আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা, বেহালা, ঢোল, সারিন্দা, নারিন্দা, সারেগামা, পাদানিশা, তখনই কপাল পুড়েছে জাতির। আজ আমাদের দেশে স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন হয়েছে। শুধু গান আর গান, নাচ আর নাচ। সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। স্বাধীনতার জন্য তো উৎসব করবই। স্বাধীনতা থাকলে আমরা থাকব, স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু আমার পদ্ধতি আলাদা, আমার ইসলামের পদ্ধতি আলাদা। আমরা হিন্দুর মতো, খ্রিস্টানের মতো নাচতে পারি না, গাইতে পারি না, ঢোল বাজাতে পারি না। বিজয় এলে কি করবেন আল্লাহ শিখাই দিয়েছেন। কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ও নবী, বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তেগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ এসেছে, সারাক্ষণ বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও, স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজাইয়া এই জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টলার পোর্টকে ভারতের জন্য উন্মুক্ত হতে দেওয়া হবে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হল ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। মনে রাখতে হবে 1971, 72 আর 96, 97 এক জিনিস নয়। সুতরাং স্পষ্টভাবে বলতে চাই, ভারতের ইঙ্গিতে কোন আলেমের গায়ে যদি হাত দেওয়া হয় আর ইসলামকে যদি আঘাত করা হয়, দেশ জুড়ে আগুন জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না। বন্ধুগণ, বন্ধুগণ, আমি বলতেছিলাম থামুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক কার অনুসরণ করব না। অনুসরণ করব কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। কোন আলহামদুলিল্লাহ। এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয়, এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গা আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কিনা? যৌতুক যেমন হারাম। যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয়, নিবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব, ইনশাআল্লাহ। আমি একা অথবা আমরা 3 জন যাই হই, সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে। 2 নম্বরের কথা হচ্ছে, মেয়েওয়ালারা তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন, সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া। মহারানা এটা শরীয়ত কোনো বাধ্যে টেন্দে দেয় নাই। ছেলেপক্ষ যদ্দূর দিতে পারে সেইটা মেয়েওয়ালাদের আন্দাজ থাকা উচিত। অহেতুক যৌতুক, অহেতুক মহারানা চাপায় দিবেন না। এটা একটি ট্র্যাডিশন হয়েছে। 5,55,515 টাকা 1 পয়সা, এটা বাজে কাজ। 11 লক্ষ, হ্যাঁ
যদি ছেলেওয়ালা দেওয়ার মতো হয়, স্ত্রী দেন না, কোনো ক্ষতি নাই। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, তোমার বউরে যদি তুমি পাহাড় সমান সম্পদ দাও, কণা মাত্র ফিরায় নিও না। সুবহানাল্লাহ। আর মহারানার টাকাকে ফরজরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও। কাজে যে মহারানা আদায় হতে পারে এই রকমের মহারানা দেওয়া উচিত। অতিরিক্ত চাপায় দিবেন, দিতে পারবে না, কিয়ামতের দিন ওই পুরুষটাকে আল্লাহর দরবারে জেনা আকারের কাতারে দাঁড়াতে হবে। আমাদের বিবাহ সম্পর্কে কথাটা বললাম, মনে রাখবেন, যৌতুক নিবেন না, আর অতিরিক্ত মহারানার বোঝাও চাপায় দিবেন না, তবে যা দিতে পারে সেই রকমই আপনারা দিবেন। এরপরে আর একটা জিনিস আমাদের দেশে চালু আছে, যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল, তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা। আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন, সংসদে প্রস্তাব উঠল 1 মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে। আমি বললাম, স্পিকার সাহেব, 1 মিনিট দাঁড়ায় থাকলে যদি সওয়াব হয় তো 1 মিনিট কেন, আসুন আমরা 25 মিনিট খাড়ায় থাকি। আর যদি কোনো সওয়াবই না হয় তাহলে এই প্রহসন কেন? আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়ায় থাকি না, সেখানে তো অবশ্যই আমরা দোয়া দুরূদ পড়ি, ঠিক কিনা? বললাম, স্পিকার সাহেব, আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, এটা আপনার মাহফিল, এটার গার্ডিয়ান আপনি, এটার অভিভাবক আপনি, আপনি সকলকে বলেন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়তে। মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে, আপনারা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন, জনগণ আমিন। ভাইরা আমার, সুতরাং এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টমস, তাদের ট্র্যাডিশন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দুরা খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক, শুয়ে থাকুক, যেমনি পারে তেমনি করুক, কিন্তু আমি তো মুসলমান, আমি কি? জোরে বলেন, আমরা কি? ইসলাম যা এলাউ করে না আমরা তা করতে পারি না, এটা যেন আমাদের সকলের মনে থাকে। বন্ধুগণ, এরপরে আমি আরজ করতে চাই, আমি মোনাজাতের দিকে এগোচ্ছি। আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে, মা বোনদের, ভাইদের। এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো, বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাঁটি, ইসলামের দুর্জয় ঘাঁটি। কেউ কেউ তো বলেন যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে ড্রিল করেন। আল্লাহ সব জায়গায় করেন, সবটাই আল্লাহর কাছে। এ কথা কেন বলে? আমি তার যুক্তি খুঁজে পেয়েছি। সে যুক্তি হলো এই জমিনে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, পীরদের বিরুদ্ধে কেউ বেয়াদবি করে জমিনের উপরে কল্লা দেহের সাথে রাখতে পারে না। কথা ঠিক কিনা? সুতরাং বেয়াদবি করা সাহস কারো সিনার ভিতরে যেন না আসে। আমাদের এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, জমিন আল্লাহর। আমি জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতার কাছে জমিন কার? আমি খুশি হইতে পারলাম না। আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন? গায়ে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিছিলেন? যদি না নিয়ে থাকেন, সবটা শক্তি নিয়ে আপনারা বলেন জমিন কার? আরো জোরে বলতে হবে, জমিন কার? আকাশ কার? বাতাস কার? এ মানব গোষ্ঠী কার? আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র মানি না, মানি না, মানি না। আল্লাহর এই জমিনে, সরে যাও, আল্লাহর এই জমিনে প্রয়োজন হচ্ছে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এজন্য চাই ওলামা মাশায়েখদের ঐক্য। কি চাই? ওলামা মাশায়েখদের ঐক্য চাই। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বলছি, ওনারা বুঝতে পারেন না, ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া। হুজুর আপনার খরচ হবে না, যা লাগে দিয়ে দেব। আপনার মতো লোক যদি নির্বাচন না করে, আপনি যদি পার্লামেন্টে না যান,
তো পার্লামেন্ট দিয়ে হবে কি? ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবোটা কি? ওখানে যাই কড়িকাঠ জানলার দরজা কয়টা গুনিয়েই খুলে দিতে পারবে না। ওনার জামানত বাজেয়াপ্ত হবে, উনি তা নিজেও জানেন। তারপরেও ইসলামী আন্দোলনের একটা লোক যদি ফেল করানো যায়, সেজন্যই সম্পূর্ণ ইখলাসের সাথে উনি দাঁড়ায় যান। আর এজন্যে পার্শ্ববর্তী দেশ থেকে কিছু লোক আসেন, তারা এসে এদেশের মুসলমান এবং ওলামাদের মধ্যে অনৈক্য ঘটায় যান। তারা যত বড় আলেম হোক আর পীর নামের হোক, আমি তাদেরকে সাবধান হতে বলি। আপনার রাজনীতি আপনার দেশে করুন, আওলাদের রাসূলের নাম লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবেন না। ওলামাদের এক হতে হবে। আমি ওলামায়ে কেরামদের খেদমতে আরজ করি, যদি এক আমরা না হতে পারি, দিন প্রতিষ্ঠা হবে না। কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হতে হবে। জনগণের কোনো দোষ নাই। জনগণের দোষ আছে? জনগণের দোষ আমি দেই না। বিশ্বাস করুন, যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয়, ইসলামী স্টেট কায়েম না হয়, তাহলে কিয়ামতের দিন আলেম ওলামা পীরেরা জনগণের চাইতে সবচাইতে বড় আসামি হবে কিয়ামতে। আল্লাহ পাক এই জাতির ওলামাদের, এই জাতির রাহবারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওনারা যত ফতোয়া দেন, সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। মদখোরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই, নিজের মঞ্চে জেনাকার খুনি মদখোরকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই, কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে টাকা দেয় না। সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন। আমি তাদেরকে অনুরোধ করব, আসুন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মনে রাখবেন, আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন, যদি দ্বীন প্রতিষ্ঠা না হয়, আর তারা যে স্বপ্ন দেখছে, ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে, তা যদি বাস্তবায়িত হয়, কে জামাত করে, কে শিবির করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিনার মুরিদ, কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের মুরিদ, পাকিস্তান পীর সাহেবের মুরিদ, এগুলা তালাশ করা হবে না। হবে? ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায়? আফগানিস্তানে। সেইখানে সব আলেম ওলামারা জঙ্গলে যাইয়া এক হইল। ওই যে একজন বলছিল যে আমি গেলাম, আমার ছেলে গেল তার মামু বাড়ি, মাইয়া গেল তার নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি, যাই দেখি সব এক জায়গায়। এই লোকগুলি আলেম ওলামা পীর বুজুর্গ সব গিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে। হায় হায়, সুন্নি, কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ওহাবি, ঠান্ডা সুন্নি, তারপরে দেওবন্দি, সব এক জায়গায়। হায় হায়, কি সর্বনাশটা করলাম। যদি ঐক্য থাকতাম, তাহলে কি আলাসি আমাদের উপরে হামলা হতে পারতো, করতে পারতো? চোখের পানি ফেললো, কানলো, একে অপরকে জড়াই ধরলো। তখন অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর। তারপরে আল্লাহ মেহেরবানি করেছেন তওবা করার কারণে। কিন্তু আমাদের দেশে অনৈক্যের কারণে, আল্লাহ না করুন, যদি এখানে ইসলামের দুশমন যারা, আজ তো তারা রেডিওতে বসে আছে, আজ তো তারা টিভিতে বসে আছে, আজ তো তারা নাটক তৈরি করে, আজ তারা সিনেমা তৈরি করে। গুলিস্তান के हर शाख पर उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগিচার ডালে ডালে হুতুম বেচারা বসে আছে, এ ফুল বাগানের অবস্থা কি হবে? নাস্তিক, মুরতাদ, বেঈমান সব এগুলিকে দখল করে আল্লাহর দ্বীনকে বুড়ো আঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে। যদি তাদের স্বপ্ন কামিয়াব হয়, তাহলে মনে রাখবেন, ওই কাবলির মতো, যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে, বাংলাদেশি ছেলে, সে জাম খেতেছে, জিজ্ঞেস করছে তুম সব ক্যা খায়া করতে হো? বলছে হাম সব জাম খায়া করতে হ্যাঁ। কাবলি বলছে হাম খা सकते हैं? क्यों नहीं, जरूर तशरीफ लाइए दरख्त पर और मजे से खाइए। আসেন, গাছে ওঠেন, জমের খাওয়া খান। কাবলি উঠছে, এখন ও তো আর বোঝে না যে কোনটা ভালো লাগবে, কাঁচা পাকা যা পায় তাই খায়, মুখ কেসে কষে ভরিয়া। কয় এত মজা লাগে না, মজা লাগবে কোনটা, কেমনে কি, তোমরা খাও কেমনে?
ছেলে বলতেছে, দেখো কালা কালা যেগুলি আছে ওইগুলো খাও, এগুলি হলো মজা। সে তখন কালো কালো খাচ্ছে। ওই কালো জামের উপরে বসা ছিল কালো ভ্রমর। আপনারা কি কন? ভ্রমর। এই ভ্রমর বসা আছে জামের উপরে। কাবলি তো আর বোঝে টোঝে নাই, ভোমরা সুদ্ধা ধরছে। কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে। এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল, ওর ভিতরে ভ্রমর পড়ে ভোঁ ভোঁ করছে। কাবলি বলছে, ভোঁ করো ভাঁ করো ছোড়েগা নাহি, কালে কালে জিতনে পাएंगे সব খা ছোড়েंगे। কালো পাইলি হয়েছে। সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায়, দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছো, পটিয়াকে, হাটহাজারীকে, ফুরফুরাকে, সরসিনাকে, দেওবন্দিকে, আলিয়াকে দেখা হবে না। পাইকারি দরে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে। আমি অত্যন্ত বিনীতভাবে চট্টগ্রামের তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই, আলেম ওলামাদের প্রতি বলি, আপনাদের পায়ে ধরি, ওলামা হাজারাত, পীর সাহেব কেবলার আপনাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ হন। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না। এটি আত্মঘাতী কাজ। নিজেদের সর্বনাশ নিজেরা করছেন, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। এরপরে আমি যুবকদের জন্য বলবো, যুবকরা তোমরা যারা মাহফিলে এসেছো, মাহফিলে যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ। এই জন্য মাহফিলে ঠেকাবার, লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা, তাদের চেষ্টার কোনো অবধি নাই। এই আমি আমার বিরুদ্ধে 1989-90 দুইটা বছর যা জ্বালানো হয়েছে, যেখানে যাই, আমি যাওয়ার আগেই হযরত হরতাল শরীফ আইসা হাজির, 144 ধারা হাজির। তো মাবুদের মেহেরবানি, জনগণ কোরআনের পাগল, বাংলাদেশের জনগণ যেখানে 144 দিয়েছে সরকার, জনগণ সেখানে 288 বানাই দিছে। এক পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে হরতালও সফল, তাফসীরও সফল। তা আবার কেমনে? তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন, তিনি আবার এখনকার সরকারের একজন মন্ত্রীও, প্রতিমন্ত্রী। তিনি লিখছেন সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয়। তো হরতালের ডাক দেওয়া হলো পরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, দোকানপাট বন্ধ, কারখানা বন্ধ। সন্ধ্যার দিকে কারো কোনো কাজ নাই, সব তাফসীরে হাজির। তো দুটোই সফল হলো। কোরআনের পাগল থেকে, কোরআনের পাগলদেরকে কোরআন থেকে বঞ্চিত করা, দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয়। বুড়ারা ওরাই যাবে মাহফিলে, যুবকরা যায় কেন? ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেল, ঠেকাইতে পারবে না। এই যুবকদের শরীরের ভিতরে রক্ত কার? না না, আল্লাহর রক্ত না, আন্দাজে কথা কইেন না। এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই, সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই, রবীন্দ্রনাথের রক্ত নাই। এ কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ মখদুম, শাহ আমানতের রক্ত, হাজী শরিয়তুল্লাহর রক্ত রয়েছে, হাজী নিসারউদ্দিনের রক্ত, তিতুমীরের রক্ত রয়েছে। সুতরাং এই মুসলমান যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। যুবকদের বলি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ আল্লাহর জমিন, কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি, ইসলাম শেখো, কোরআন শেখো, চরিত্র বানাও। When character is lost, everything is lost. চরিত্রী যখন হারাবে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না। চরিত্রকে বলবৎ রাখবে। চরিত্র হলো সবচাইতে, মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস। এই চরিত্রকে তোমরা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবে। যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও, তাদের কর্মী হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুগের খালিদ বিন ওলীদ আল্লাহ বানাই দিবেন। আমি তো বিশ্বাস করি এই যুবকদের হাতে ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই যুবকদের কথাই আল্লাহ পাকের নবী বলেছেন। নবীজি বলেছেন, কিয়ামতের দিন
যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ ব্যতীত আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওইসব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদত করে, চোখের পানি ফেলেছে, তাদের জন্য জান্নাত যুবকদের জন্যই। আমি আগেও বলেছি, বুড়োরা কেউ ভেস্তে যাবে না, চিন্তা করে কোনো লাভ নাই। কালো মানুষ আর বুড়া মানুষ ভেস্তে যাবে না, কোন মৌলভী সাহেবের ফতোয়া নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছে। এখন তো বুড়া মানুষেরা মহা মুসিবতে পড়ছে, আমিও আপনাদের দলে, চিন্তার কারণ নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুড়া কালো মানুষ কান্দো না, কান্দার কোনো দরকার নাই। তুমি যখন ভেস্তে যাবে তুমি বুড়া থাকবে না, আল্লাহ জওয়ান বানাই দিবেন। কালো মানুষ কালো থাকবে না, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানাই দিবেন। সুতরাং যুবকেরা, বেহেশত তোমাদের জন্য, এই বেহেশতের জন্য তৈরি হও, জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও। এই দুনিয়ার নারী বাড়ি গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন জান্নাতের আশায়। সেই জান্নাতের আশা, জাহান্নামের ভয় আর জান্নাতে যাওয়ার লোভ প্রত্যেকটি যুবকের রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ ঢুকাই দিক। যুবতী মেয়েদেরকে বলবো, ছাত্রী যারা এসেছেন মহিলাদের মধ্যে, এদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংস্থা আছে, মেয়েদেরকে দ্বীন শিখায় তারা। যেখানে মেয়েরা তাদের সতীত্ব বজায় রাখতে পারে না, দ্বীন শিখতে পারে না, সেখানে কলেজে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে ইসলামী ছাত্রী সংস্থা একটা নিয়ামত। যেরকম আলহামদুলিল্লাহ। সব ভাইদেরকে আর মায়েদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে ছাত্রী সংস্থার সাথে দ্বীন শেখার জন্য, ঈমান শেখার জন্য, চরিত্র শেখার জন্য আপনি তাকে দিয়ে দেন। 1 বছর 6 মাস পরে ওই মেয়েকে দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দিনদার হবে, নামাজি হবে, পরেজগার হবে। এরপরে যুবকদের কথা বললাম, যুবতী মেয়েদের কথা বললাম, এখন বলবো আমি সরকারি অফিসারদের কথা। সরকারি অফিসার যারা, প্রশাসনিক দায়িত্বশীল যারা, তারা হচ্ছেন আমাদের সবচেয়ে নিকটতম লোক, তারা জনগণের খেদমত করছেন। আলহামদুলিল্লাহ কর, সকলে কোন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি তাফসীরের মাহফিলের পক্ষ থেকে সরকারি অফিসার যারা, ম্যাজিস্ট্রেট আছেন, জজ আছেন, ডিসি আছেন, এনডিসি আছেন, এডিসি আছেন, টিএনও আছেন, সর্বস্তরের সচিব থেকে শুরু করে দারোগা পর্যন্ত সর্বস্তরের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানী যোগ্যতার সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক দিন। তবে একটা কথা বলবো, আপনি যে দায়িত্বে আছেন, আপনি সরকারকে খুশি করার জন্য অবৈধ কাজে লিপ্ত হবেন না। আপনার বিবেক যদি বাধা দেয়, বিবেককে ফাঁকি দিয়ে অন্যায় কাজে হাত দিবেন না। এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকার কি বলে, আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম। এরা হলো বীরবলের মতো। সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কয় 5 রত্ন, কেউ কয় 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রাখেন। নবরত্নের 1 রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? কয় দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে, ঠিক আছে কেন? ওগুলি কেনা হইলো, ভূপ রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ। মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছেন বাদশাহ। জাহাপানা কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারির ফজিলত বয়ান করলা? আমার তো পেটের ব্যথায় অস্থির। কয়, হুজুর এই একটা তরকারি নাকি, ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাখাউস হয়, পাছড়া হয়, একজিমা হয়।
ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে বলে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা কিন্তু তরকারি। আকবর কয় সর্বনাশ, আমার তো পেটের ভেতর সারিয়ে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে কিরকম? কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে, আর আজকেই বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি খারাপ খারাপ ভালো কইয়া আমার কল্যাণটা হারাবো নাকি?